9টা বেজে গেছে। নেপালের গলি দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। মানে হোটেল খুব চিপ নয়, খুব কস্টলি হোটেল ছিল, যার জন্য হোটেল খোঁজার জন্য বেরিয়েছি বলতে গেলে। তো হোটেল খুঁজবো, দিয়ে এইখানে শিফট হয়ে করে তারপর যাব ঘুরতে। নেপালের গলি, ছোট ছোট ঘর, এই ঘরের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার মোটামুটি একটু বড় রাস্তায় পৌঁছাবো। हाँ बड़ो रास्ते पहुंचे गए। बाइक कहाँ पार्क करे? बाइक कहाँ रखे? बाइक रखने के लिए कहाँ? बहुत दूर है। हाँ दुर्गा वो बाइक रखने का कहाँ जगह है? ओ ये वाला कितना लेते हैं पार्किंग में? 25 1 hour 25। ओके ओके। এই হচ্ছে দুর্বা স্কোয়ার হ্যাঁ। বাইক পার্কিং করে তারপরে এসেছি। বাইক পার্কিংয়ে 25 টাকা নেপালি লেগেছে। তো এইদিকে পার্কিং আছে, আর এইদিকে এসছি এদিকে দুর্গা স্কোয়ার দেখতে। এই হচ্ছে ছোট ছোট মন্দির। ভূমিকম্পে পুরো দুর্গা স্কোয়াড অবস্থা খারাপই হয়ে আছে, এখনো ঠিক হয়নি বা ঠিক করতে পারেনি। নেপালের ঐতিহ্য মানে কাঠমান্ডু। বড় ঘন্টি আগের দিকে, এই দুর্গা স্কোয়াডের এরিয়া। এদের সম্বন্ধে অতটা হিস্ট্রি আমার জানা নাই। এখানে কোনো একটা স্কুল আছে, তো আমি হিন্দি পড়তে জানি না। কাঠমান্ডু মেট্রোপলিটন সিটি হিউম্যান ডগ দুর্গা স্কোয়াড। দেখতে পাচ্ছ দুর্গা স্কোয়াডের প্রকৃতি। এখানে বিভিন্ন দোকানপাট বসেছে। ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটার ছাপ এখনও পড়ে আছে, এখনও চলছে কাজ, শেষ করতে পারিনি। এই যে এখন পেছড়া এত জিনিসপত্র সব রেডি করছে বড় বড় বিল্ডিংয়ে। ও বাহ, ধ্বংস হয়েছে তার এখনো চিত্র। এই গেট থেকে ভেতরে আসলাম, সামনে দুর্গা স্কোয়াড। তো এই গেট থেকে ভেতরে আসলাম, আসার পর কি দেবী তারকরানী না কি একটা নাম দেখলাম, ভুলে গেছি এই মন্দিরটা দেখে। শম্ভু মাচাইটিয়া পৌঁছে গেছি। তো সামনে নেপালের ফ্ল্যাগ উঠছে। এই যে কোনো ছোটোখাটো পার্ক আছে, এই সামনে হচ্ছে শম্ভু মাচাইটিয়া বলে কোনো গুম্ফা টাইপের কিছু আছে, যেটা আমি উচ্চারণ করতে পারছি না।
मारा है ना, हाँ वो उल्टा हुआ है सर। अच्छा सीधा अपन सीधा से मारा है। वो बोलने का चाह रहा है, जैसे कि बोलने का चाह रहा है। हाँ हाँ वो तो सही, वो वीडियो में व्यस्त है। বিশাল বড় জাম, ওগুলো তাই দেখাচ্ছে পুরো রেড রাস্তা, রেড হয়ে আছে রাস্তায়। নেপালের কাঠমান্ডুতে সবথেকে বড় স্তূপা এখন দেখতে এসেছি। প্রেয়ার কী বলবো, প্রেয়ার এটা কি বলে ঠিক জানা নেই, প্রেয়ার বস্তু আর সব থেকে বড় স্তূপা। ওহো, সব থেকে বড় স্তূপা কাঠমান্ডুর। অনেক লোক অনেকে যাচ্ছে। স্তূপার ভেতরে প্রবেশ করলাম, স্তূপার ভেতরে আছি আপাতত। এই সামনে বিশাল স্তূপা, এইখানে একটু ওম মানিক পদ্মে এবং और पशुपतिनाथ मंदिर दिखे যাবো, पशुपतिनाथ टेम्पल। গুগল দেখাচ্ছে এখান থেকে প্রায় 2 কিলোমিটার, তো টাইম অনুযায়ী দেখছি বন্ধ আছে পশুপতিনাথ টেম্পল। এই সামনের এই রাস্তা দিয়ে আসলাম, ঠিক এই রাস্তা দিয়ে এসেই এই যে পশুপতিনাথ টেম্পল মাটিকে, এই পশুপতিনাথ টেম্পল। ভেতরে যাচ্ছি, লকারে স্যুট রেখে দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই সামনে হচ্ছে মেন গেট, এই গেট দিয়ে আসতে আমি একটু অন্য সাইড দিয়ে এসেছি। হ্যাঁ, ভেতরে ফটো অ্যালাউ নেই, যার জন্য আমি একটু আউটসাইডে এসেছি। এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তো 5টার সময় খুলবে মন্দিরে ভগবান দর্শনের জন্য। মন্দিরে কাড়া কাটা হয়েছে, কাড়া
যার মাংস এই যে কাটছে এনারা। এই যে দুর্গা স্কোয়াড প্রায় পৌঁছেই গেছি, কিন্তু কোন দিকে আছে আমার ঠিক জানি না। পাতান দুর্গা স্কোয়াড সেটাই মনে হচ্ছে, পাতান দুর্গা স্কোয়াড, এটাই হচ্ছে পাতান দুর্গা স্কোয়াড এরিয়া পুরোটা। চলো ভেতর দিকে যাওয়া যাক। দুর্গা স্কোয়াড, এখানে ছোট ছোট মার্কেট আছে, ছোট ছোট জিনিস পাওয়া যায়। পাতাং দুর্গা স্পট দেখে নিলাম, দেখার পর এখন যাচ্ছি হোটেলের দিকে, নেপালের মার্কেট ঘুরতে ঘুরতে। এরকম অনেক ইয়ে আছে, কি বলে এগুলো, কোনো একটা চকে উপরে একটা চরকি দিচ্ছে, সামনে বিশাল বড় একটা পর্দা বা বিশাল বড় একটা স্ক্রিন। এই কোনো একটা চক, ডান দিকে মনে হচ্ছে স্টেডিয়াম আছে, কেন বড় বড় লাইটের টাওয়ার গুলো দেখা যাচ্ছে। তো ট্রাফিকে দাঁড়িয়ে আছি আপাতত, এটা কি জানি না, বিশাল বড় একটা টাওয়ার দেখতে পেয়েছি। তো এইটা আমার হোটেলের কাছে, একদম হোটেলে পৌঁছে গেছি। কেননা এই চকটাই আমি খাবার খেতে আসি। কালকে রাত্রেবেলাও ওইখানে খেতে এসেছিলাম, আজকেও খেতে এসেছি, আজকে দুপুরে খাবার খেতে এসেছিলাম। এই সোজা গেলেই আমার হোটেল। চলো হোটেলে ঢুকে দেখা যাক কালকে কত তাড়াতাড়ি বেরোতে পারি।